তুলে নিয়ে যেতাম, বলছি সাপ জানেন, অনেক তুলে নিয়ে যেতাম। আর এদিকে আমের গাছ আছে দেখেন, কিন্তু দেখাও যে অনেক সুন্দর আমের বাগান আছে। তারপরে দেখেন এখানে কি সুন্দর সুন্দর ফুল, আসলে এই সরিষা ফুল সব ঝরে গেছে এখানকার। ওই যে ওখানে অনেক গাছ আছে একটা সরিষা ফুল। এই যে আমার ভাইটা, তারপরে আমরা যাই ওখানে, আমাদের অনেক গাছ আছে, ওগুলাই আমাদের গাছ। নাম কি? তারপর আমরা যাচ্ছি, আসেন আমরা এইদিকে যাই। আমার কাকার ভিডিও করতে এখানে অনেক এরকম বইটি বড় হওয়ার পর এরকম ফুল হয় দেখেন। কিন্তু আমাদের এই গাছের রস খুব ভালো হয়, গাছের রস খুব ভালো হয়। ওখানে একটা লোক বসে আছে, ওই লোকের সাথে কি কথা বলেন যে আপনি কি করছেন, ধরেন আমার হাতে বলেন আপনি খাবেন। তো চলে এই যে ওখানে কি করছেন, জিজ্ঞেস করি এগুলো কুসুরের গাছ। হ্যাঁ, এই যে ঘাস তুলছে, এর মধ্যে ঘাস হয়েছে ওই জন্য। জিজ্ঞেস করেন কি করছে, আপনি কি করছেন? ঘাস। আচ্ছা এগুলো নিয়ে দিলে কি ভালো হয় ভাইয়া? হ্যাঁ, নিয়ে দিলে তো ভালোই হয়। এটা এটা কি কিসের গাছ ভাইয়া? এটা বাকর কালাই, পাগলা কালাইও বলে যাকে না? হ্যাঁ। এটা কি প্রচুর পরিমাণে ধরে? এই ফুল। হ্যাঁ, একটু এদিক তাকান ভাইয়া। তাহলে এখানে কতখানি জমি ভাইয়া? এখানে রসুন আছে কাটা পাশে। আর পেঁয়াজ? পেঁয়াজ তো নাই। পেঁয়াজ না, আলু পেঁয়াজ বলেছি। দেখেন কত হয়েছে, এখানে ধান আছে, যে আরো লোক গাছ লাগাচ্ছে। তারপরে দেখেন এগুলো কিসের জন্য আছে গাছ, কাটা কাটা দেখেন। আর দেখেন কি সুন্দর পাগলা কালাই এরকম ফুল আইছে, দেখেন ফুলের ফুল। আর দেখেন কি সুন্দর একটা ফুল, দেখেন যে ফুল আছে অনেক সুন্দর একটা, দেখেন নীল কালার ফুল, দেখতেই মন চাচ্ছে সুন্দর। তো দেখেন এখানে এই গাছগুলো আমাদেরই। এই দেখেন কি সুন্দর ফুল, আমাদের বাসায় কিন্তু এই ফুলগুলো আছে, আমি নিয়েছিলাম। দেখেন দারুণ অনেকটা ফুল, দেখেন এই ফুল আর এই ফুল একই, শুধু কালার আলাদা। দেখেন যে কি সুন্দর, দেখতে পাচ্ছেন? দেখেন কি সুন্দর দুইটা ফুল। তো এই দুইটা ফুল অনেক সুন্দর দেখতে। আর এখানে এই যে হাবি জাবি গাছ সব, আর এখানে কুসুর গাছ ছিল অনেক, ওগুলা কেটে দিচ্ছে। আর ওখানে আরো অনেক খেজুর গাছ আছে, ভুট্টার গাছ আছে, ধানের গাছ দেখবেন, আসেন দেখেন। আপনারা যে চাল খান ওগুলো এইসব ধানের থেকে। রুটি খান, রুটি খান। হ্যাঁ, ধানের চালের গম এগুলো গম, ও আমি ভুল বলেছি, গমের আটার রুটি খান না, হয়তো এগুলো ভাঙিয়ে বানানো হয়। তো দেখেন এখানে আরো কিশোরের গাছ ছিল, এখানেও কিন্তু বইতের গাছ হয়েছে, এগুলো অনেক বড় হয়ে গেছে। দেখেন আপনাদের একটু তুলে দেখেন, ঠিক আছে? আপনারা তো যেগুলো খান দেখেন কি বড়, ওই যে রস, রসটা দেখবেন। আর দেখেন এত বড় হয়েছে শাকটা, আমি তুললাম আপনাদের দেখানোর জন্য। এখানে পাচ্ছেন কি করে, এই যে রস দেখেন, রস টাটকা রস, একেবারে ফ্রেশ রস এই গাছের। ধরো তো দেখাও তুমি, দেখাই আপনাদের জাস্ট দেখেন, শুধু দেখেন এত সুন্দর একটি রস, পরিষ্কার, পুরো পরিষ্কার। এই রসের গুঁড়ো অনেক ভালো, তো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর রস। ভাই ধরো, আমরা নিয়ে যাচ্ছি এখন রস। আমরা এই রস দিয়ে গুড় বানাই, টাটকা রসের গুড়। আমি একটু খাবো, হ্যাঁ, রসটা অনেক মিষ্টি, আমরা এই ছোলা দিয়ে খাই এই রস। এরকম একটা খাই মিষ্টি হয় রস। আমি পরিষ্কার রস, দেখেন দেখেন এখানে তিনটা নাগে, তিনটা নেই রস, এত ফ্রেশ। দেখেন তিনটাই, দেখেন প্রথমে এটা দেখেন কি সুন্দর পরিষ্কার, এটা দেখেন, আর এটা তো দেখেইছেন, দেখেন কি পরিষ্কার। আমি এখন খাবো,
খুবই মিষ্টি। তো আপনারা দেখতে পাচ্ছেন এত মিষ্টি। এবার আমি এটা খেয়ে দেখবো তিনটা কত মিষ্টি, যেটা সবচেয়ে একটা মিষ্টি সেটা বলবো। ও এটা ওটা এটা হচ্ছে একটা বেশি একটু মিষ্টি, তো অনেক ভালো ফ্রেশ রস এগুলা। আপনারা যদি খারাপ রস হতো আমার না খেয়ে দেখাতাম, যদি না খেয়ে দেখাতাম তাহলে আপনারা মনে করতেন খারাপ রস খাইনি, কিন্তু এগুলো অনেক টাটকা রস, ভালো রস, এই যে আপনাদের খেয়ে দেখাচ্ছি। অনেক মিষ্টি, তিনটা রসই খুবই মিষ্টি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইসব গাছ থেকে আমরা টাটকা রস পেরি, অনেকে রস কিনেও পাচ্ছেন। এই রসের গুঁড়ো হয়ে আমাদের বাসায় গুঁড়ো আছে। এই যে আরেকটা দেখেন, এই যে এটা, এই রসটা দেখাও একটু, দেখেন কি সুন্দর একটি টাটকা রস দেখতে পাচ্ছেন। আমরা এটা রস পাত্তাতে কিলাম থাই তো কও। রস পাট্টা পাট্টা ক্লান্ত হয়ে গেছে, আমি একটু খাবে। মিষ্টি আছে নাকি বলো একটু, মিষ্টি আছে তো? খুবই মিষ্টি। প্রাকৃতিক রস ভালো। শুকনা কাঠি দেওয়া হয়েছিল 3 দিন, সেই কারণে রসটা আরো বেশি মিষ্টি হয়েছে। অনেক ভালো মিষ্টি হয়েছে। আর এই রসগুলো একেবারে ফ্রেশ না বলেন, বলো ফ্রেশ। এগুলো দিয়ে আমরা খেলা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর জিনিস আমরা আজকে আপনাদের ভিডিওতে তুলে ধরছি। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর রস আছে। আমার ভাই খেয়ে বললো যে অনেক মিষ্টি, আসলে এগুলো মিষ্টি, অনেক মিষ্টি আর অনেক ভালো টাটকা রস। তো দেখতে পাচ্ছেন আমরা খেলাম। আর আমার আব্বু আরও রস মানে গাছগুলো লাগাচ্ছে ওইদিকে, আর এদিকে রস আমার ভাইয়ের রস পাচ্ছে, আমার আব্বু এসে এগুলো আবার লাগাবে। তো এগুলো খুবই ভালো রস, টাটকা রস। আর যদি এখানে একটু দেখো হচ্ছে এখানে সরিষা থাকলে, সরিষা ফুল ফুটে থাকলে অনেক সুন্দর লাগতো, কিন্তু এগুলো ঝরে গেছে, ওই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। এখানে আমরা ছবি তুলেছিলাম, এই যে সরিষাগুলো দেখেন মোটা মোটা। তো এগুলো কিন্তু আমাদের না, কিন্তু আপনাদের একটু সৌন্দর্য দেখাতে চেয়েছিলাম, কিন্তু সরিষা ফুলগুলো ঝরে গেছে, ওই জন্য আর দেখাতে পারিনি। এখানেও দেখেন হয়েছে, কিন্তু এগুলো ভালো না। একটু তুলে দেখাই, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। দেখেন এই যে এটা হলো কি যেন বলে বলছি শাকের গাছ। এগুলো একটু ভালো হয়নি, কারণ এগুলো রোদ পেয়েছে, অনেক রোদে পাতা টাতা কী হয়ে গেছে দেখেন। তো এর মধ্যে এগুলো ভালো না, মানে ভালো হয়নি। এবার দেখেন কি সুন্দর প্রকৃতির মধ্যে আমরা ভিডিও করছি, আর আশা করছি আপনাদের ভালো লাগছে। তো দেখেন এখানে অনেক সরিষা ফুলের গাছ আছে, ঝরে গেছে ওই জন্য দেখাতে পাচ্ছি না। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, হ্যাঁ তো ফুল ফুটে থাকলে অনেক সুন্দর লাগে দেখতে। এখানে ছবি তুলেও সুন্দরই লাগে, ভিডিও করলে আপনাদের একটু দেখাতে চেয়েছিল, কিন্তু এবার যদি কোনো জায়গায় সর্ষে ফুল দেখতে পাই আপনাদের অবশ্যই দেখাবো, যার সময় আপনাদের দেখাবো। হ্যাঁ আমি আসছি। রস পাততে পাততে খুবই ক্লান্ত, ঘেমে একবারে অবস্থা কাহিল। আমাদের এখানে 50টা গাছ আছে, এই সাইডে আরো আমাদের বাসার দিকে আছে। হ্যাঁ অনেক। তো আপাতত এদিকে 45 টাকা পারা হয়েছে। এই যে দেখেন রস, টাটকা রস একেবারে, খুবই গরম, গরমের মধ্যে অবস্থা একবারে কাহিল। হ্যাঁ এখন রসটা নিয়ে যেয়ে ঢালবো। হ্যাঁ ওই ওখানে গাড়ি আমাদের যার সময় অবশ্যই আপনাদের সরিষা ফুল দেখাবো, এত হয়ে আছে আপনাদের দেখাবো যার সময়। ভিডিওটা অন রাখবে, হ্যাঁ তাহলে দেখাবো সত্যি আছে যে এটা অনেক ভারী, নিয়ে যেতে পারছি না আমি পারি। দেখেন এই যে আমার কাকা নিয়ে যাবে মনে হয়, এখন না আমার কাকার হাতে আছে, আমার কাকা নিয়ে যাবে। ততক্ষণ আপনাদের দেখাই যে গম টম এখানে আসেন। এখানে আলু আছে, আপনাদের তো বলেছি। ওইদিকে দেখেন দেখেন কত সুন্দর, অনেক খাজুরের গাছ আছে, মেহগুনের গাছ আছে, অনেক গাছ। যার সময় আপনাদের অনেক কিছু দেখাবো, যার সময় দেখাতে পারিনি। এগুলো কিসের গাছ যেন? রসুনের। হ্যাঁ রসুনের গাছ দেখতে পাচ্ছেন।
আর এগুলো দেখেন কেটেছে অনেক, ছাগলকে খাওয়ানোর জন্য মনে হয় মানুষেরা কেটেছে। ওই বটির শাকগুলো অনেক, দেখেন এগুলো কি হয়ে গিয়েছে, নিজে করছে। মানুষেরা পা চাপা দিয়ে চলে গেলে তো এমন হবেই বলেন, মানুষের এগুলো পা চাপা দিয়ে চলে যায়, ওই জন্য এ হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু হচ্ছে, দেখেন আলু লাগিয়েছিল, আলুগুলো হচ্ছে এখানে হয়ে যে বলছি শাক বেশি একটা হয়নি। ওই দিকে কোনো গাছই দেখা যাচ্ছে না, শুধু দেখেন তাই শুধু দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর করে হয়েছে। আপনাদের এখানকার একটা তুলি দেখে, এই দেখেন কি সুন্দর টাটকা শাক। এগুলো রান্না করে কিনে খেলে যত ভালো লাগে তার চাইতে বেশি টাটকা শাক আর ভালো। হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে আমার ভাই নিয়ে গেছে, আমরা ওই রসটা তুলবো এখন। ওইখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে রসের জাম আছে, ওখানে চুন আছে। এখানে আরেকজন আমাদের অনেকটা রস পড়ে গিয়েছিল। একটা জিনিস দেখাবো, একটা জিনিস বলবো আপনাদের আমি, যেটা দেখেন অনেক রস না বলে, আপনারা এই রস কিন্তু অনেকে কিনেও খান, কিনে খান না অনেকে। এই যে রস দেখেন টাটকা রস একেবারে, এগুলো খেলে একেবারে প্রাণটা জুড়েই যায়, এত টাটকা রস। আর একটা জিনিস দেখা, ওখানে আমাদের অনেকটা রস আরেকদিন পড়ে গিয়েছিল, ওই যে ওই জায়গায় দেখতে পাচ্ছেন ঘাস, ওখানে ঢালা হলে না এটা নিয়ে যেতে বলছে আমার ভাইয়া। তো চলেন, কারণ আর দিয়ে আবার গাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির মধ্যে আমরা ভিডিওটা বানাচ্ছি। আর এই আম গাছ এগুলো কিন্তু ছোট, এগুলোতে মূল আসেনি না, এগুলো পাতা হচ্ছে, মূল আসতে দেরি হবে, দেরি হবে মূল আসতে। আর দেখেন এখানে খেসারি শাকটাকে একেবারে ঢেকে দিয়েছে, হতেই দিচ্ছে না বইটিগুলো না। এই যে দেখতে পাচ্ছেন এগুলো এইভাবে কিভাবে লাইন করে রেখেছে আমি জানি না, বলতে পারছি না যে এগুলো কি জন্য রেখেছে। মানুষ যেন না পাওয়া দেয়, হ্যাঁ মানুষ যেন না পা দেয় ওর জন্য এগুলো এইভাবে রাখা। কারণ মানুষ তো অনেক গাছ নষ্ট করে দেয় ভিতরে গিয়ে, তো সেগুলো করা ঠিক না। তো দেখতে পাচ্ছেন এগুলো একটা তুলে দেখে, এগুলো এই দেখেন এগুলো শিকড় সুন্দর, দেখেন এগুলা মানে কিনে রান্না করে খেলে যত স্বাদ পাওয়া যায় তার চাইতে প্রকৃতির গুলো খেয়ে মানে অনেক টেস্ট পাওয়া যায়। এগুলো হচ্ছে এগুলা কিনে খেলে অতটা প্রকৃতি মানে প্রাকৃতিক ভাবে খেলে বেশি মজা। তো চলেন আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর। দেখেন আমার কাকার ভিডিওর জন্য মানে এত কিছু করতে হয়, আর আপনাদের এত কিছু দেখানো চাচ্ছি। এগুলো রসুনের গাছ, আর এগুলো এই যে সরিষার গাছ আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে চিনেন, যারা যারা প্রাকৃতিক জিনিস পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে। তো চলেন এটি যাই, আমার ভাইয়ের প্রয়োজন ওই জন্য ডাক দিল। তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর সুন্দর এখানে প্রাকৃতিক গাছপালা অনেক কিছু আছে, ওখানে ভুট্টার গাছ আছে। চলেন আপনাদের সব দেখাবো আজকে। দেখেন কথা কথা এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাবো, ওই দেখেন ওখানে ভুট্টার গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা। ওই তো চলেন এইদিকে যে আপনাদের অনেক গাছ দেখাবো, এখানেই যাচ্ছি। তারপরে দেখেন এখানে অনেকগুলো খাজুরের গাছ আছে, তারপরে দেখতে পাচ্ছেন খাজুরের গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপরে দেখেন এখানে ভুট্টার গাছ আছে, তারপরে রসুনের গাছ আছে, আর এগুলো কিশোর গাছ যেন। তারপর ওই দিকেও আছে, অনেক মানুষ লাগায় ওই গাছগুলো। তো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভুট্টার গাছ। দেখেন আপনারা যে ভুট্টা পুড়ে খায়, ভুট্টা ভেজে খায় না জি, এগুলা গাছকে ভুট্টা তৈরি হয়। এগুলো বড় হলে ভুট্টা হবে না, বড় হলে ভুট্টা হবে। চলো অনেকগুলো বড় হয়ে গিয়েছে। আর এখানে রসুনের গাছ, আর ওখানে মনে হয় বোরের গাছ। এখানে রসুনের গাছগুলো আছে, দেখেন কি ভালো করে হচ্ছে। এখানে কিন্তু অনেক রসুন লাগিয়েছে না, অনেক রসুন লাগিয়েছে। ওই বস্তার মধ্যে যেন কি জানি না, এই যে বস্তার মধ্যে কি যেন পুরো খেয়েছে। আর দেখছেন এখানেও কিন্তু হয়েছে, এই দেখেন
এখানেও হয়েছে বৈতি শাক আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিসের ফুল বলেন তো? যে এগুলা কিসের ফুল আপনারা গেস করেন, কমেন্টে বলবেন যেগুলো কিসের ফুল। দেখেন এগুলো অনেক সুন্দর, আমরা এগুলো নিয়ে খেলিয়ে জানেন মাঠে আসলে নিয়ে যাই, এবার সে যে খেলিয়ে দেখেন পুরো একটা বড় গাছ, ফুলটা দেখেন পুরো একটা বড় গাছের ফুল। আপনারা দেখতে পাচ্ছেন কি বড় একটা গাছ, ফুলও আছে। অনেক রোদ, ঘেমে যাচ্ছে, অনেক রোদ। দেখতে পাচ্ছেন ফুল, এখানে অনেক গাছ, আর এগুলো কি যেন কুকুরের গাছ। তারপরে এখানে অনেক গম লাগিয়েছে, সরিষা ফুল, ওগুলাও কিন্তু ঝরে গেছে। কিন্তু যাওয়ার সময় একটা গাছ ওগুলো ঝরে গেছে, কিন্তু আরও অনেক আছে। তো চলেন আমরা ওইদিকে যাই, আমাদের বাসায় যেতে হবে। যাওয়ার সময় আমরা অনেক সরিষা ফুলও দেখাবো, কারণ আপনারা দেখবেন। তো চলেন দেখলাম আপনাদের কেমন লাগে এটা কমেন্টে বলবে না আমাদের ভিডিওগুলা। আর অবশ্যই একটু লাইক করবেন, কারণ রোদের মধ্যে আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো ওর জন্যই বলছি আপনাদের একটা লাইক করতে, আর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে, আর অন্যকে দেখানোর জন্য একটা শেয়ারও করে দেবেন। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর গম টম আরও অনেক কিছু আছে। ওইদিকে আমরা এখন যাবো আমার ভ্যানের কাছে, আমার কাকার ভ্যানের কাছে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কি বড় একটা গাছ হয়েছে দেখেন, এটা দেখি আমি এই যে আপনাদের দেখানোর জন্য আমি তুলছি। এটা অনেক বড়, তাই সেটা যাচ্ছে না, অর্ধেক ছিললাম। দেখতে পাচ্ছেন গরমে আমি ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, তাও আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও বানাই। ওখানে অনেক গাছ আছে, ওগুলো অন্য মানুষদের পারেনি এখনো রস। ওইদিকে একটু দেখাও, ওই যে নারী আছে দেখতে পাচ্ছেন। আমরা সবুজের ফলনে সুন্দর করে ভিডিও বানাচ্ছি আপনাদের খুশির জন্য, আপনারা যাতে দেখি কি হন। এখানে একটু বসেন, একটু বসি আমি, কারণ গরমে ঘেমে অবস্থা খারাপ। এখন আমি একটু ছাওয়াতে বসে ভিডিও বানাচ্ছি। এই দেখেন এগুলো কুশের গাছ, মনে হয় কুশের গাছ জানি না, তো ওখানে আছে অনেক সুন্দর গাছ। তো তারপরে দেখেন ওখানে একটা বড় খেজুরের গাছ আছে, কেমন দেখতে একটু দেখাও। ওই যে ওখানে একটা খেজুরের গাছ আছে, কেমন দেখতে আপনারা তো দেখে বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন গরমে ঘেমে আমাদের অবস্থা সবার খারাপ, আমার ভাইয়েরও খারাপ, কারণ শীতের মধ্যে আপনাদের এখন গরম লাগছে। তো তাই জন্য একটু ছায়া পেয়েছি, এই জন্য বসে একটু আপনাদের কিছু একটা বলছি, আপনাদের কিছু কথা বলছি। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর সবুজে ঘাস আছে। এখানে ঘাস, এগুলো কিন্তু ছাগলের জন্য কেটে নিয়ে যেয়ে খাও। আমাদের বাসায় ছাগল আছে, গরু ছিল ওইটা বিক্রি করে দিয়েছে, এখন গরু নেই। তো আমাদের ছাগল আছে, আমাদের ছাগলের 2টা বাচ্চা হয়েছে। তো আপনারা যদি আমাদের বাসায় একটা ভিডিও করব, তো সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের বাসায় অনেক ছাগলও আছে, বাচ্চাও হয়েছে, অনেক সুন্দর মাশাআল্লাহ বলবেন কিন্তু কমেন্টে। তো তারপরে দেখছেন ওই যে ওখানে একজন লোক কি দেখছে কি জানে, শস্য দেখছে অথবা। আর এই যে একটা লোক চাষিগুলা চাষ করে, ফলন ফলায়, বুঝছেন। আমরা এই যে কৃষক, এখানে অনেক কৃষক অনেক কৃষি কাজ করে, তো ওগুলোই আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা ওখানে অনেক কাজ করছে, আপনারা তো দেখেইছেন। তো আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও দেখতে, এটা কমেন্টে জানাবেন। ওই যে ওখানে বাচ্চা দেখেন, একটু দেখেন এভাবে বাচ্চা। ও তারপরে তো দেখতেই পাচ্ছেন যে আমার ভাই বাঁধলো। তো তারপরে আমি আপনাদের কিছুটা বলছি। তো দেখেন এখানে 3টে খেজুর গাছ আছে, এগুলো মানুষদের। ওই ফুল দেখেন কি সুন্দর, দেখেন এগুলো দিয়ে কিন্তু আমরা খেলিও অনেক সময়, বুঝছেন। তো আমার কাকা তো আপনাদের দেখাচ্ছে, আমি বলি যে এত সুন্দর লাগে। আপনাদের একটা ইউনিক গাছ দেখাবো, যেটা আপনারা কখনোই দেখেননি, মনে হয় আপনারা কখনো দেখেননি। এই আসেন আমার সাথে, এই দেখেন এগুলো কি গাছ, আপনারা গেস করেন তো, আপনারা কি জানেন এটা কিসের গাছ?
দেখেন কি সুন্দর, এগুলো কি যেন খেয়েছে, কিন্তু আপনারা অনেকে এই গাছগুলো দেখেনইনি কখনো, দেখেছেন? দেখেন কি সুন্দর হচ্ছে। আমি দেখে ভাবলাম আপনাদের একটু বলি, দেখাই যে আমাদের এখানে কত সুন্দর সুন্দর গাছ আছে, সবজি, এগুলো কিন্তু একটু সবজি রান্না করে খাওয়া যায় না। তো তারপরে দেখেন এই সাইডগুলো, এই গাছগুলো লাইনে হয়েছে, এগুলো অনেক সুন্দর একটি গাছ। এই গাছের সবজি রান্না করে খাওয়া হয়, অনেক মজা হয়। তো দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু সবজিটা হয় মাটির নিচে। হ্যাঁ, উপরে গাছ, এটার নাম যেন কি একটু বলে দাও। এটা হচ্ছে পাতাকপির গাছ। পাতাকপি গাছ? আমি ভেবেছি নিচে হয়। এটা পাতাকপির গাছ, বুঝছেন? আমি ভেবেছি মাটির নিচে হয়, কিন্তু এটা উপরে হয়। আমার ভুল ধারণা ছিল এটা, বুঝছেন? তো আপনাদের একটু ভুল ধারণা, দেখেন এটা পাতাকপির গাছ। দেখে আমরা এখন যাবো, ওই দেখো গাড়িটা ঘুরছে, এখন তো আমরা চলে যাবো ভাইয়া, আবার আপনাদের অনেক কিছু দেখানো হবে। আমাদের রস পড়া শেষ, হ্যাঁ তারপরে আমরা সব ড্রামে নিয়ে বেঁধে নিয়েছি, এখন আমরা বাসায় যাব, হ্যাঁ, বাসা থেকে রসগুলো জাল করব, তারপর এটা থেকে গুড় তৈরি হবে। হ্যাঁ, এগুলো টাটকা গুড়, এগুলো কোনো চিনি পাবেন না, অনেক ভালো, অনেক ভালো রস, এগুলো ভালো রসেরই গুড়, আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের অনেক ভালো গুড় আছে। আমরা হচ্ছে চিনি বাদে মানে তো বাসায় গিয়ে তারপরে বাসায় গিয়ে তারপর আপনারা দেখতে পারবেন। তো আপাতত চলেন আমরা আপাতত এই পর্যন্ত, আমরা আবার যাবো, আপনাদের আরও অনেক কিছু দেখাবো। তো আমাদের এখন গাড়ি নিয়ে আমরা বাসার দিকে রওনা হব। তো কাকা চলো আমার বাসার দিকে রওনা হই।